চলতি ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ফুটবল নিয়ম নীতি ও সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটে গেল এক চরম ট্র্যাজেডি। বিশ্বমঞ্চে বাঘা বাঘা পরাশক্তি পরাস্ত হলেও ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো প্রতিপক্ষই ইরানকে মাঠে হারাতে পারল না। টুর্নামেন্টের সম্পূর্ণ অপরাজিত থেকেও এক অদৃশ্য সুতো টানে পারস্যের সিংহদের বিদায় করে দেওয়া হলো। কিন্তু এই বিদায় কোনো সাধারণ আত্মসমর্পণ নয়, এটি ছিল এক রাজকীয় ও বীরোচিত বিদায়। গ্রুপ পর্বের শেষ এবং ভাগ্য নির্ধারক ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছিল ইরান। পুরো ম্যাচে ইরান দুর্ভেদ্য দেওয়াল তুলে রাজকীয় ফুটবল উপহার দিলেও মাঠের রেফারি যেন এক অদৃশ্য এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। স্পষ্ট ফাউল এড়িয়ে যাওয়া, অফসাইডের বিতর্কিত সিদ্ধান্ত এবং পেনাল্টি বক্সের জোরালো দাবি নাকচ করার মতো একের পর এক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত ইরানের খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে দেয়। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও ফিফার অদ্ভুত পয়েন্ট ও টাইব্রেকার নিয়মের জটিল গ্যারাকলে ফেলে গোল ব্যবধান বা ফেয়ার প্লে পয়েন্টের মারপ্যাচে অপরাজিত ইরানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হয়। ম্যাচ শেষে ইরানের ক্যাপ্টেন কোনো রকম দ্বিধা না রেখে সরাসরি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দিকে আঙুল তোলেন। তিনি স্পষ্ট ক্ষোভ উগরে দিয়ে বলেন, ফিফা কখনোই চায়নি ইরান নকআউট পর্বে খেলুক। মাঠের ভেতরে তারা শুধু বিপক্ষ 11 জন খেলোয়াড়ের বিরুদ্ধে লড়েননি, লড়াই করেছেন একটি অদৃশ্য ও নোংরা ব্যবস্থার বিরুদ্ধে। তিনি আরও অভিযোগ করেন, ফিফা আসলে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ভয় পায়, আর ট্রাম্প প্রশাসন কখনোই চায় না বিশ্বমঞ্চে ইরানের ইতিবাচক ভাবমূর্তি বা বীরত্ব জাহির হোক। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের দর্শনে এই নোংরা বৈশ্বিক কূটনীতিকে চমৎকার একটি ছন্দে প্রকাশ করা যায়। When geopolitics dictates the ball, justice and fair play always fall, যার সহজ বাংলা প্রতিধ্বনি হল, ভূ রাজনীতি যখন ফুটবলের মাঠকে নিয়ন্ত্রণ করে তখন নীতি আর সততা সব সময় টেবিলের তলে হারে। ঐতিহাসিকভাবেই ট্রাম্প প্রশাসন ইরানের উপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করে এসেছে। এবারের বিশ্বকাপে ইরানের চোখ ধাঁধানো পারফরম্যান্স আন্তর্জাতিক মহলে তাদের সফট পাওয়ার অনেক বাড়িয়ে দিচ্ছিল, যা পর্দার পেছনের কূটশীলরা মেনে নিতে পারেনি। পুরো টুর্নামেন্টে ইরানের ফরওয়ার্ডদের ফাউল করা হলেও VAR প্রযুক্তি দেখতে রেফারিদের অস্বীকৃতি মূলত এক সূক্ষ্ম ষড়যোজনারই অংশ। এই অন্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে মরক্কো, সৌদি আরব সহ সারা বিশ্বের ফুটবলপ্রেমী মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এখন ফিফা বয়কটের ডাক দিচ্ছেন। পর্দার পেছনের সমস্ত নোংরা চাল ছিন্ন করে একটি কথা আজ দীপ্ত কণ্ঠে বলা যায়, ইরান মাঠে হেরে যায়নি, তারা অপরাজিত বীরের মতোই বিদায় নিয়েছে। কোনো পরাশক্তি, কোনো ট্রাম্প প্রশাসন কিংবা ফিফার কোনো পক্ষপাতদুষ্ট রেফারি ইরানের খেলোয়াড়দের বুক ভরা সাহস আর পায়ের জাদু কেড়ে নিতে পারেনি। তারা কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আর এটাই ইরানের আসল জয়।